বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাক্কাহ নাযিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাযিল হইতে তা বিবেচনা এটি ৭৮তম সূরা। এর আগে সূরা মুলক এবং পরে সূরা মাআরিজ নাযিল হইতে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬৪ নং সূরা। এর আগে সূরা কলম ও পরে সূরা মাআরিজ এর হিজরতের কয়েক বছর আগে নাজিল। আয়াত ৫২ সূরা নং ৬৯ মাক্কি। নামের অর্থ আখ্যাত শব্দের অর্থ সত্য প্রকাশকারী। সূরার ১ থেকে ২ নং আয়াতে কিয়ামতের সত্য প্রকাশকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন সকল সত্য প্রকাশ হয়ে পড়বে, তো মানুষের কোনো ভালো বা মন্দ কাজ আর গোপন থাকবে না। তো সেই হাক্কা শব্দটিকে সূরার নাম হিসেবে বেছে দেওয়া হয়েছে। বেদতে আদ ও সামুদ্রাদির ইতিহাস সিংহায় প্রথম কিয়ামত শুরু, আনুগত্য ও অবাধ্য লোকদের পরিণতি। সূরা শুরু হতে নবী সতর্কবাণী ও আল্লাহ তাদের মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আদ ও সামুদ জাতিকে, কিন্তু আল্লাহ তাদের ঠিকই তাদেরকে পাকড়াও করেছিল। সূরা শুরুতেই আল্লাহ এই বিষয়টি তুলে ধরেছেন। সূরাটির শেষেও এরূপ অবিশ্বাসীদের সতর্ক করা হলো, আমি ভালোভাবেই জানি তোমাদের মধ্যে কিছু লোক কোরআনকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, তবে এটা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানকারীদের জন্য চরম আফসোসের কারণ হবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগে হলো সূরা কলম, যেখানে আল্লাহ কলমে শপথ করেন সত্য উন্মোচনের মাধ্যম হিসেবে কলমের ভূমিকা কে তিনি তুলে ধরলেন। আর এই সূরার প্রথম আয়াতেই চূড়ান্ত সত্য প্রকাশকারী আল্লাহ নিজেই চিনিয়ে দিলেন, আর সেটি হলো কিয়ামত। শানে নুজুল, কিয়ামতে ভয়াবহতা সামগ্রিক একটি চিত্র ফুটিয়ে তুলতে এবং আখিরাতের ব্যাপারে মক্কার মানুষদের লাগাতার সন্দেহ দূর করতে এই সূরা নাযিল করা হয়েছে। কিয়ামতে এদের অবশ্যই সংগঠিত হবে এবং সবাইকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। খুব জোরে দিয়ে আল্লাহ তাআলা এতে কথা এখানে তুলে ধরেছেন। এই সাথে আগেরকার জাতিগুলো পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন। আদ ও সামুদ জাতি, ফিরআউনের জনগোষ্ঠী এবং নূহ আলাইহিসসালামের এদের জাতির ভয়ানক পরিণতি সকলের সামনে এনেছেন। আল্লাহ অবাধ্য হলে শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না। মক্কার কাফিরদের এটা বৈশিষ্ট্য ছিল, তারা এই কোরআনকে অস্বীকার করতে গিয়ে বহু হাবিজাবি কথা বলে বেড়াতো। কবির কাব্য গণকের গণনা আরো কত কি। এই সূরার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ রাসূল কোনো কবি বা গণক নন, আর এই কোরআন ও কোনো কবি বা গণকের সৃষ্টি নয়, এটি এসেছে আল্লাহর কাছ থেকে। এই কোরআনের রাসূল যদি তার নিজের মন গড়া কোনো কথা যুক্তি করতেন, তাহলে তাকে ছাড় দেওয়া হতো না, বরং কঠিন শাস্তি দেওয়া হতো। সব মিলিয়ে এই সূরা নাযিল করে আল্লাহ অবিশ্বাসীদের বিভিন্ন কুযুক্তি খণ্ডন করেছেন। কিয়ামতের সত্যতা ও ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছেন এবং কোরআনের একমাত্র আল্লাহ বাণী তা দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সেগমেন্ট: কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দৃশ্য ও কোরআনের সাথে মানুষের আচরণ। সূরা শুরুই হয়েছে একটা আতঙ্ক সৃষ্টি করে, যেখানে কিয়ামত কতটা ভয়াবহ হবে তার কিছুটা আভাস দেওয়া হয়েছে। কিয়ামতে শুরু হলে তখনকার পরিস্থিতি কেমন হবে সূরার পরের অংশে তা তুলে ধরা হয়েছে। কোরআন সত্য কিতাব এবং এটি কিয়ামত ও পুনরুত্থানের ব্যাপারে নিশ্চয়তা দেয়, তবে কোরআনের এই নিশ্চয়তাকে সবাই মেনে নিতে পারে না। ফজিলত: সূরা হাক্কা মুফাসসাল সূরাগুলো অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীতে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ অফ ইফেক্ট:
আল্লাহর কাছে অবিরত দোয়া করুন আপনার আমল নামা যেন ডান হাতে দেওয়া হয়, তাহলে সেই ভয়ঙ্কর বিপদের দিনে আপনার মুক্তি মিলবে। সেন্ট্রাল থিম কিয়ামত অনিবার্যতা, পরকালীন জবাবদিহিতা, গতিপথ কিয়ামতে ভয়াবহতা। কিয়ামত খুবই ভয়াবহ একটি বিষয়। সেদিন সকল পাপীরা ধরা খেয়ে যাবে, দুনিয়াতেও তাদের ধ্বংস, পরকালে আছে ধ্বংস। দুই, কিয়ামতের দিবসের চিত্র। কিয়ামতের শুরুর সাথে সবকিছু তছনছ হতে আরম্ভ করবে। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড় পর্বত গুলো ধূলিসাৎ করে দেওয়া হবে। তিন, অনুগত অবদ্ধ আল্লাহ অনুগত বান্দাদের সেদিন কোনো দুশ্চিন্তা থাকবে না। তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর পাবিতে আমল নামা বাম হাতে। তাদের বিপর্যয়ে কোনো সীমা থাকবে না। কোরআনের সত্যতা, কোরআনে কোনো মানুষের বানানো কিতাব নাই, এমনকি নবীর নিজের কথাও নয়। এটি একমাত্র আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। একে প্রত্যাখ্যান না, এটি কেবলমাত্র আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। একে প্রত্যাখ্যান করলে বিতরণ বর্তাতে হবে। ওভারভিউ। কিয়ামতে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে 1 থেকে 3, 4 থেকে 12। কিয়ামতকে অস্বীকার করার কিছু লোক দুনিয়াতেই যেসব শাস্তি পেয়েছে সেসব সংক্ষিপ্ত বিবরণ এসেছে 13 থেকে 18। কিয়ামতে ভয়াবহতার ব্যাপারে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে 19 থেকে 23। ডান দিক ও বাম দিকের লোকদের মধ্যকার পার্থক্য দেখানো হয়েছে 38 থেকে 52। কোরআনে বিশেষ সম্মানিত এবং স্পষ্ট একটি কিতাব, আর এটি এসেছে বিশ্ব জগতে একমাত্র মালিক আল্লাহর কাছ থেকে। কেইটব স্টাডি অতীত ইতিহাস থেকে মানুষ সঠিক উপদেশ পেয়ে থাকে। ইতিহাস হলো প্রাথমিক দলিল। ইতিহাসে দেরিকে যেন আমাদের বর্তমানকে সুন্দর করতে পারি। কোরআন তাই বারবার আমাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে দিতেন। কোরআনে একটু ভালোভাবে স্টাডি করলে সহজেই এই প্যাটার্নটা ধরা যায়। কোরআনে বারবার অতীতের অবাধ্য কিছু জাতির কথা তুলে ধরা হয়েছে। এই তোরাই 4 থেকে 8 তক আয়তে দেওয়ানি ঠাই পেয়েছে। আদ ও তামুদ জাতির ইতিহাস, তাদের অহংকার অবাধ্যতার পরিণতি কি হয়েছিল তা এখনো দাঁড়ানো হয়েছে। এই হায়াতগুলো দিয়ে বিশেষভাবে চিন্তা করা দরকার। আল্লাহ এমনি এমনি বারবার তাদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেননি, বরং সাথে ছাত্রী এবং সেই ছাত্রীর ভিতরে সব কাহিনী যেন আমরা জানি, আসি কাছে নিতেই রেখে তাদের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করি, এরপর সিদ্ধান্ত নিই আমরা কোন পথে পা বাড়াবো। দেখুন ইবনে কাসির তাফসীর 363। রিফ্লেকশন। কোনো মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে সূরা 33 থেকে 34 আয়াতে বলা হয়েছে, কারণ সে মহান আল্লাহর উপর ঈমান রাখত না, অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। আসলে মানুষের সৌভাগ্য অর্জনের ভিত্তি মূলত দুটি, আল্লাহর একনিষ্ঠতা, যার মূল হলো আল্লাহর উপর ঈমান, আর দ্বিতীয়টা হলো আল্লাহর সৃষ্টির প্রতি দয়া, যার বাদে সবচেয়ে বড় বদ্ধতার বিষয় হচ্ছে অভাবী মানুষের তরফ দারিদ্র দূর করার জন্য সম্পদ জোগাড় করে দেওয়া, আর ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটানোর ব্যবস্থা করা। উপরের আয়াতের এই দুটি গুণ না থাকার দরুন তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর কথা বলা হয়েছে। দেখুন আল্লাহ তাআলা বলেছেন, তারা অভাবী লোকদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। যারা খাওয়াতে উৎসাহ দিত না তারা সেসব লোকের কোনো খবরও রাখতো না। তাই আমাদের ঘরের আশপাশটা যাদের বসতি সেসব প্রতিবেশী খোঁজ খবর দেওয়া জরুরি। কেউ হয়তো না খেয়ে আছে, কেউ বা পোশাক কিনতে পারছে না, কারোর জরুরি একটা কাজ অল্প কিছু টাকার জন্য হয়তো আটকে আছে। আপনি একটু খবর দিন, তাদের পাশে দাঁড়ান, সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করুন। হতে পারে আখিরাতে বিভীতিকার। তবে এই দৌড় ঝাঁপ গুলোই আপনার দাদাতের কারণ হয়ে দাঁড়াবে।